যুবক ভাই, এই বিষয়টা যেমন আমাদের মাথায় আসে না যখন কবরের সামনে গিয়া মাটি দেই, একবার চিন্তা করা দরকার। আজকে আমি একজনের কবরে মাটি দিলাম আর বললাম যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আজকে আমি পড়তেছি, আরেকদিন আমার কবরের সামনে আইসা আরেকজন পড়তে থাকবে। এইভাবে পড়লেই চলবে না? এর অর্থ বোঝা দরকার, জানা দরকার। আমাদেরকে আল্লাহ স্মরণ করায়া দেয়, আমাদেরকে মালিক স্মরণ করায়া দেয়, বান্দারে একবার চিন্তা করে দেখ, আমি কিন্তু তোরে মাটি দিয়া বানাইছি, তোরে তো আমি মাটিতেই শোয়াবো, আমি আবার তোরে মাটির থেকেই পুনরায় দাঁড় করাবো। তাই মানুষ এই জমিনে হাঁটার সময় বড় সাবধান। মাটি বলে আমার শরীরে, মাটি বলে আমার জমিনে দাঁড়াইয়া আমার বুকের উপরে তুই বুক ফুলাইয়া হাঁটস। মাটি কয় আমি সব দেখি, সব দেখি, সব সহ্য করি। যেদিন আমার মালিক আমারে অর্ডার দিবে, সেদিন তোর এক পাজরের হাড্ডি আর এক পাজরের ভিতরে আমি ঢুকাবো। বান্দারে এখন কেন তোরে গ্রাস করি না? আমার মালিক আমারে অর্ডার দেয় না, কিন্তু মাটির মানুষের সঙ্গে একটা হিসাব আছে, প্রত্যেকটা মানুষের সঙ্গে মাটির একটা হিসাব আছে। প্রত্যেকটা মানুষকে মাটি একটা করে হইলো চাপ দিয়া ছাড়বো। এটা বড় ভয়ঙ্কর চাপ। দুই পাজরের হাড্ডি একসাথে হয়ে যায় এমন জোরে চাপ মারবে মাটি। আল্লাহ কয় মাটি এখন বরদাস্ত করে। মাটিরে কোদাল দিয়া কোবান কোনো সমস্যা নাই, কুড়াল দিয়া কোবান কোনো সমস্যা নাই। মাটির উপরে দাঁড়াইয়া জানা বেবিচার, সুদ, ঘুষ, মানুষ হত্যা, গুম খুন, মানুষের উপরে জুলুম, মাটি বলে আমি কিয়ামতের আগে সব বর্ণনা করে দিব। সুবহানাল্লাহ। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে যখন আমি জালজালা দেওয়া শুরু করব, জমিনের ভিতর থেকে সব সম্পদ বাহির হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ আশ্চর্য হয়ে যাবে, জমিনের মধ্যে এমন কেন হয়ে গেল? ইয়াউমাই ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে হায় হায় জমিন তোমার এমনটা হয়ে গেল কেন? তোমার তো এমন হওয়ার কথা না। যুবক ভাইরা আমার, জমিন তো এমনটা করে না। বিআন্না রাব্বাকা আওহালাহা, জমিন এমনে এমনে করে না, আল্লাহর হুকুমে করে। আমার যুবক ভাইরা, একদিন জমিন কথা বলবে গো, জমিন একদিন কথা বলবে আর বলবে মালিক আমার উপরে দাঁড়াইয়া, সে এই জায়গায় দাঁড়াইয়া সুদের টাকা লেনদেন করছে। আল্লাহ আমার বুকের উপরে দাঁড়াইয়া সুদ খাইছে, আমার বুকের উপরে দাঁড়াইয়া ঘুষ খাইছে, আমার উপরে দাঁড়াইয়া জানা বেবিচারে লিপ্ত হইছে। আল্লাহ আপনার অর্ডার ছিল না, তাই আমি তারে ধরতে পারি নাই। আল্লাহ আমার সামনে দাঁড়াইয়া, আমার উপরে দাঁড়াইয়া মানুষ খুন করছে, গুম করছে, হত্যা করছে, মানুষের উপর জুলুম করছে, মানুষের বাক শক্তি নষ্ট করে দিছে। এই নাফরমানকে ধরার অনুমতি পাই নাই। আল্লাহ আপনি অর্ডার দেন নাই, তাই আজকে আমি আল্লাহ তারে গ্রাস করতে চাই। সেদিন আল্লাহ অনুমতি দিবে, মাটি তুই চাপ মার। মাটি এমন জোরে চাপ মারবে, সর্বদিক দিয়া মাটি খাটো হয়ে আসবে, আর মানুষের এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুকবে, উফাই থাকবে না, উফাই থাকবে না। মাটি পাই পাই করে হিসাব নিয়ে ছাড়ব। যুবক ভাইরা, এই জমিন, আল্লাহ সেদিন জমিনের জবান খুলে দিবে, জমিন কথা বলতে থাকবে।
জমিন সেদিন বর্ণনা করতে থাকবে কোন জায়গায় কোথায় দাঁড়ায় আমরা আকাম কুকাম করছি। বলুন সেরা দিব খোদা কন্যা দি। আমাদের অতীত বললে চলবে না, আমাদের অতীত বললে চলবে না। প্রথমেই বলছি সমস্ত প্রাণী জগৎ কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক না? তাহলে জমিন দিয়া যখন আমরা চলবো আমাদের বোঝা দরকার এই জমিনে আমি চিরস্থায়ী থাকবো না, জমিনে তো আমি চিরদিন থাকবো না গো। এখন যে আমি দাঁড়াইয়া আকাম কোকাম করতেছি জমিন কিন্তু রেকর্ড করে রাখতেছে, আমারে জমিন ছেড়ে দিবে না। কারণ প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মালাকুল মউত আজরাইলের থাবাত থেকে কেউ বাঁচবে না। আজরাইল প্রতিদিন মালাকুল মউত আজরাইল বলে আমি প্রতিদিন মানুষের সঙ্গে দৈনিক 5 বার দেখা করি। আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, পরিচিত আয়াত, সুপরিচিত। এই আয়াতটা আমরা মূলত কেউ মারা গেলে আমরা পড়ি, ঠিক না? এটা আমরা পড়ি, এই জন্য এই আয়াতটা সকলের কাছে পরিচিত। মিনহা খালাকনাকুম, পারেননি আপনারা? ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আমরা পড়ি কোন সময়? মানুষকে খবর দেওয়ার সময় মাটি দিয়ে দেওয়া এই দোয়া পড়ে, এই জন্য এটা পরিচিত। প্রত্যেকটা মানুষ মৃত্যুর সময় আমাদের আত্মীয় স্বজন হোক আর যেই হোক কবরে যদি যায় তখন এই আয়াতটা পড়ে। এই আয়াতের কথা কি আমরা কবরের সামনে গেলেই স্মরণ করতাম না? সবসময় আমাদের স্মরণ রাখা দরকার যে আজকে একজন মরে গেছে, কবরের সামনে গেছি তো হঠাৎ করে এই আয়াতটাও বলি পড়তেছে, বাস আমিও পড়লাম, সে শিগানি তার কাহিনী শেষ। বিষয়টা এরকম না। এই আয়াত আল্লাহ আমরা কি বুঝাইছেন, কি বুঝাইতেছেন এটা আমরা বোঝা দরকার। আমরা তাহলে ফরিও, কিন্তু আল্লাহ কি ইঙ্গিত করতেছে আমাদের, এই বিষয়টা আমাদের বোঝা দরকার, মানা দরকার, জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে সব কিছু তো সৃষ্টি করছেন, আল্লাহ তো স্রষ্টা। তো সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিছেন মানুষকে। আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছেন, শ্রেষ্ঠত্ব দান করছেন। ফেরেশতা জাতিকে আল্লাহ নূর দিয়া বানাইছে, জিন্নাতকে আগুন দিয়া বানাইছে। আর কি দাও ঠাটা মাটা লয়ে বেরিয়েছে গা, তুমি ওটা হাঁটিয়ে করতেছেন গা। আরে আমি তো ভয় লাগে, তো কোন সময় বাইরে জায়গা টেটা মেটা লয়ে সব বোনাস ডাকের লক্ষণে ভয় লাগে। এই ডাহাডি কেড়ে করে দৈরা লই এবারও মাহফিল লই এবারও চিল্লা চিল্লি করে, এবার চিল্লা চিল্লি হলে ভয় লাগার কথা না। সাবধান, আমি গেলে এরপরে যা মনে হচ্ছে তা কইরেন। মনোযোগ দেন, মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলুন সৃষ্টির মধ্যে কারা শ্রেষ্ঠত্ব দিছে? আমরা সবচেয়ে বেশি সম্মানী। আল্লাহ এত ইজ্জত দিছে মানুষকে, ফেরেশতারে আল্লাহ নূর দিয়া বানাইছে। ফেরেশতা গুনাহ কি জিনিস এটা বুঝেই না, গুনাহ কি জিনিস বুঝেনি, অথচ ফেরেশতাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিছে না। জিন্নাত আগুনের তৈরি, শ্রেষ্ঠত্ব দিছে না। কিন্তু মানুষ মাটির তৈরি, সৃষ্টির শ্রেষ্ঠ বানায়া দিচ্ছে। মানুষকে বানাইছে সৃষ্টির শ্রেষ্ঠ। এখানে আমার কাহিনী আছে, খালি সৃষ্টির শ্রেষ্ঠ হই শেষ না, সৃষ্টির শ্রেষ্ঠ হইতে গেলে আবার কোয়ালিটি আছে। মানুষ কিন্তু প্রথমত দুই প্রকার। বলুন মানুষ কয় প্রকার?
এটা আশ্চর্যের কথা না যে মানুষ আবার দুই প্রকার আছে। শুনলে তো আশ্চর্য লাগার কথা, মানুষ তো এক প্রকারই হওয়ার কথা, দুই প্রকার হয় কেমন? এটা আমারও কোনো কথা না, আল্লাহ নিজে কইছে মানুষ দুই প্রকার। একদল মানুষ হলো সুরতে মানুষ, দেখতে মানুষ, মানুষের ঘরে জন্ম নিছে এই কারণে মানুষ, এটা এক ধরনের মানুষ। আর আরেক ধরনের মানুষ হলো গুণগত মানুষ। এজন্য সূরা রহমানের মধ্যে আল্লাহ বলে রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ কয় আর রহমান, দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন, শিক্ষা দিলাম কোরআন, খালাকাল ইনসান, সৃষ্টি করলাম মানুষ। এই আর রহমানের এই আয়াতটা যদি ডাইরেক্ট বাংলা খালি পড়েন, অর্থটা যদি ডাইরেক্ট পড়েন আয়াত বাদে, তাহলে আল্লাহ বলে দয়ালু আল্লাহ, শিক্ষা দিছি কোরআন, সৃষ্টি করছি মানুষ। কোরআনের শিক্ষাটা আগে আনছে, মানুষ সৃষ্টির কথাটা পরে আনছে, ঠিক না? বলুন তো দেখি, মানুষ আগে পৃথিবীতে আসছে না কোরআন আগে আসছে? হ্যাঁ, আপনারা কোরআন আগাইছে, মানে চিন্তা করে পাইতেছে না যে কি কইব। আরে মিয়ার, কোরআন তো আছে রাসূলের 40 বছর পরের নেই, মানুষ দিয়েছে আদম থেকে, কোরআন আগাইলো কেমনে? কোরআন আসছে রাসূলের 40 বছর পূর্ণ হওয়ার পরে, হেরা পর্বতে যখন রাসূল ধ্যানমগ্ন ছিল তখন কোরআন আসছে। আর মানুষ আছে আদম নবী, আদম নবীর সময় কি কোরআন আসেননি? নাজিল হয়েছে কোরআন। তাহলে মানুষ আল্লাহ আগে বানাইছে, আর কোরআন বহু পরে পাঠাইছে। কোরআন তো পাঠাইছে আমাদের নবীর যুগে, কিন্তু আল্লাহ এই শব্দটা আগে আনছে, আল্লামাল কোরআন, শিক্ষা দিলাম কোরআন, খালাকাল ইনসান কথাটা পরে আনছে। আমরা দেখতেছি যে আল্লাহ বলতেছে আগে কোরআন শিক্ষা দিছি, পরে মানুষ বানাইছি। কেন কথাটা আগে আনলো? তাফসীর কারকরা বলে আল্লাহ মানুষ এখানে দুই প্রকার বুঝাইছে। কিভাবে দুই প্রকার বুঝাইছে? আল্লাহ বলেন কোরআন শিক্ষা দিছি, তারপরে মানুষ সৃষ্টি করছি, কিন্তু আসলেই আল্লাহ মানুষ আগে পাঠাইছে, কোরআন বহু পরে পাঠাইছে। কিন্তু বলার সময় আল্লাহ কেন বলল যে আমি কোরআন আগে শিক্ষা দিছি? এর অর্থ হলো, এর ব্যাখ্যা হলো, তাফসীর কারকরা বলেন যেখানে মানুষ দুই প্রকার বুঝাইছে। যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে এরা আমি আল্লাহর আদালতের মানুষ। বলুন, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে তারা আমি আল্লাহর আদালতের মানুষ। আর যারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবে না, যারা কোরআনের আইন অনুযায়ী জীবন যাপন করবে না, চলবে না, শিখবে না, এরা আমি আল্লাহর আদালতের মানুষ না। তাহলে এরা কি? ওই কত আল্লাহ কোরআনে বলে রাখছে, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ। আল্লাহ আয়াতে কয় লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ কয় যাদেরকে চক্ষু দিছি, যাদেরকে কান দিছি, যাদেরকে অন্তর দিছি বুঝার জন্য, চক্ষু দিছি দেখার জন্য, কান দিছি শোনার জন্য, অন্তর দিছি বুঝার জন্য। এই নিয়ামত পাওয়ার পরেও যারা সঠিক কাজে লাগাইল না, আমি আল্লাহর নিয়ামতের কদর করলো না, এরা মানুষ না। উলাইকা কাল আনআম, এই উলাইকা কাল আনআম পর্যন্ত রেখে দিলে মোটামুটি ভালোই আছে।
যদি আল্লাহ হয়তো উলাইকা কাল আনআম এখানে রেখে দিত, তাও আমরা মোটামুটি একটা ইজ্জত সম্মান নিয়ে বাসন দিত। কিন্তু আল্লাহ হয় বাল হুম আযাল, মানে আল্লাহ এই নিয়ামত যারা পাওয়ার পরে কদর করলো না, আমার আইন অনুযায়ী চললো না, মন গড়া জিন্দেগি চালাইলো, এরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আল্লাহ যদি হয়তো চতুষ্পদ জানোয়ারের মতো, উলাইকা কাল আনআম মানে চতুষ্পদ জানোয়ারের সমান, কিন্তু আল্লাহ সমান কইছে না, বাল হুম আযাল, এর চেয়েও নিকৃষ্ট। তার মানে চতুষ্পদ জানোয়ারের সমান কইছে না, এর চেয়েও নিকৃষ্ট, এর চেয়েও আরো নিকৃষ্ট। তাহলে এখন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, উলাইকা কাল আনআম আল্লাহ বলছে এক জায়গায় যে মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আবার কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম জাতিকে আমি শ্রেষ্ঠত্ব দান করছি। তাহলে আপনি কথা বুঝেন, তাহলে আপনার আলোচনা শুনতে বুঝতে সুবিধা হবে। একদিকে আল্লাহ কয় চতুষ্পদ জানোয়ারের চেয়ে তোরা নিকৃষ্ট, অন্যদিকে কয় সৃষ্টির শ্রেষ্ঠ। তাহলে মানুষ কয় প্রকার পাইছেন? মানুষ দুই প্রকার। একদল মানুষ গরু ছাগল কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট, আর একদল মানুষ ফেরেশতাদের চেয়েও দামি। ফেরেশতাদের চেয়েও, এই যে ফুলাফান্ডির দৌড়ান, আরেকদিন থেকে আমারে ঘরে ঘরে দাওয়াত দিলাইবেন, একবারে ঘরের ভিতরে উড়ানে চুড়ানে যা আছে সব কেন জানা লাগবে আমার, যা দেখছি আমি বাহন বেড়া। এই কারণে যেন গুড়াগাড়া এটা হয়ে গেল, আমাদের যন্ত্রণার শেষ নাই। ঘরের লগে লাগাইয়া ফুলাফান টুলাফান যা আছে গুটটা সুটকিয়া মুটকিয়া সবাইছে। কথা কইতাম কেমন, বামার ঢুকাই দেয়। হ্যাঁ, সাইনবোর্ড যারা গলাত লাগাইছে এরা খালি একজনের দায়িত্ব পালন করতেছে, বাকি এরা কো সাইনবোর্ড একটা লাগাইছে খুব মনে মনে অনেক কিছু, এটা লইয়া খালি ঘুরে আসতে এলাকায়, কিন্তু এটার যে কি দায়িত্ব এটা আর বোঝে না। খালি একজন ওই যে ভাঞ্জা ভিন্দা বেটা হার রয়েছে, এবার খালি কাজ করতেছে, আর বাকি সাইনবোর্ড লাগায় দোকানে যায় আর এটা কত বলে লাড়া দেয়, দেখ আমি কিতা বুঝোস নি, কিন্তু এটার যে কাজ কি এটার বোঝে না। দায়িত্ব পালন করেন, দায়িত্ব পালন করেন। আমরা মানুষ কয় প্রকার পাইছি? একটা গুণগত মানুষ, আর একটা সুরতে মানুষ, দেখতে মানুষ। মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হয় না, মানুষ হইতে গেলে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হয়। জাগতিক শিক্ষায় মানুষ হওয়া যায় না, দুনিয়ার শিক্ষায় মানুষ হওয়া যায় না। যদি মানুষ হইতো তাহলে তাসলিমা নাসরিন মানুষ হইতো। যদি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইতো তাহলে তাসলিমা নাসরিন কি কম পড়ালেখা করছে? হ্যাঁ, ডক্টর, সে উচ্চতর ডিগ্রি নিছে, আমেরিকা লেখাপড়া করছে, বাহিরের দেশ থেকে ডিগ্রি আনছে। এত শিক্ষিত হওয়ার পরেও কয় আমার ফেট আমার যার থেকে মনে চায় তার কাছ থেকে বাচ্চা নিবে। এটা কি মানুষের কথা না গরু ছাগলের কথা? মিলাই দেখেন না, গরু ছাগলের বিয়া শাদী আসেনি, কুত্তা বিলের বিয়া শাদী আছে। কুত্তিয়ে কি কোনো বিয়া শাদী বল? তাহলে কত কুত্তার লোকে চলাফেরা করে বাচ্চা কাচ্চা জন্ম নেয়। তাসলিমা নাসরিন যদি কয় বলে আমার পেট যারে মনে চায় তার কাছ থেকে বাচ্চা নিব, এটা কি মানুষের কথা না কুকুরের কথা? তাহলে এখন বুঝেন কি লেখাপড়া করছে, উচ্চ ডিগ্রি অর্জন করার পরেও মানুষ হইতে পারছে না কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট হইছে। এই জন্য সব শিক্ষায় মানুষ হওয়া যায় না। মানুষ হইতে গেলে আল্লামাল কোরআন, কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। এখন আপনারা কইবেন হুজুর আমরা তো কোরআনের শিক্ষায় শিক্ষিত না, এখন আমরা কি তো গরু ছাগল নেই? আপনারা কোরআনের শিক্ষায় শিক্ষিত না, কিন্তু কোরআনের আইন তো মানতেছেন। এই যে বসছেন, কথা শুনতেছেন, মানার চেষ্টা করতেছেন, এটাও কোরআনের শিক্ষার ভিতরে পড়তেছে। আমরা তো শিক্ষাই দিতেছি, আপনারা তো শিক্ষা অর্জন করতেছেন, আপনারাও কোরআনের শিক্ষায় শিক্ষিত। কিন্তু যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত না, কোরআনের আইন মানতে রাজি না, এরা শুধু সুরতে মানুষ, এরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এরা যত বড় ডিগ্রি অর্জন করুক, এরা তাসলিমা নাসরিন, ঠিক কিনা? এরা সুমানুষ হইতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, শোনো তোমরা সৃষ্টি শ্রেষ্ঠ বানাইছি। আদমরে বানানোর সময় সমস্ত ফেরেশতারা আল্লাহ অর্ডার দিছে মাটি লইয়া,
আদম বানাইবার মাটি নিয়ে আসো। কোন ফেরেশতার সাহস নাই মাটি আনার জন্য, কেউ আনতে পারছে না। মাটির চিৎকারের সুরে যত ফেরেশতা যায় আবার ফিরে আসে, কেউ সাহস হয় না যে এইভাবে তাফা দিয়ে মাটিটা আনবে। মাটি এত চিৎকার শুরু করছে তো ফেরেশতারা ফিরে চলে আসে। শেষে গেছে আজরাইলে। আজরাইলের যখন মাটি চিৎকার শুরু করছে, যতই কান্না কাটকার চিৎকার দোক, আজরাইল ইদিকে তাকাইছে না। একটা তাফা মাইরা প্রায় 40 মনের বেশি মাটি লইছে, এক তাফাটা লইছে। আল্লাহ কয় নে, তুই যখন আনতেই পারছস, তুই যেহেতু মাটি আনতারছস, তোর আমি আরেকটা দায়িত্ব দিলাম কিয়ামত পর্যন্ত। তোর ভিতরে যেহেতু মায়া দয়া নাই, তুই ভিতর থেকে যার সব রুহ লইবে, তুই ওই আজরাইলের রুহ নেওয়ার দায়িত্ব দিছে। নাহলে সমস্ত ফেরেশতারা আদমের মাটি আনতে যায়, কিন্তু আদম মাটি চিৎকার শুরু করছে। মাটির কান্নার কারণে, চিৎকারের কারণে মাটি আনার সাহস পায় না, আজরাইলে পারছে। এই জন্য রুহ নেওয়ার দায়িত্বটা আজরাইলই হয়েছে। পৃথিবীর যত ধর্মের হোক, যত মতের হোক, যে কোনো ধর্ম পালন করুক, একটা বিষয়ে সবাই কিন্তু একমত, এটা হইল মরতে হবে। আওয়ামী লীগও হয় মরতে হইব, বিএনপিও হয় মরতে হইব, জাতীয় পার্টিও হয় মরতে হইব, জামাতেও হয় মরতে হইব, হেফাজতেও হয় মরতে হইব, সবাই হয় মরণ। যদিও এক একজনের রাজনীতির সিস্টেম এক এক রকম, এক একজনের ধর্ম এক এক রকম, কিন্তু মরার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, একমত, মরতে হবে, এটা বিশ্বাস করে। কিন্তু ইবাদতের ক্ষেত্রে ভিন্ন, বিশ্বাস করে মরণ লাগবো, কিন্তু আকাম কুহামের পিএইচডিও করে। বাস্তব না বাস্তব? আবার গেলে পরে ওয়াজ করে, হুজুর বেশি দিন বাঁচতাম না, তো দোয়া করে মরণ তো লাগবো, হুজুর দোয়া করেন আমরা লেগা, মরণ তো লাগবোই। কিন্তু গিয়া দিহি এক হাত বিড়ি আর এক হাত দিয়া মোবাইল টিপতেছে, দাড়িও নাই, টুপিও নাই, কিচ্ছু নাই, নমাজও নাই। আবার আমি গেছি ওয়াজ করতে, দোয়া করেন, শরীরটা বেশি ভালো না, মরণ তো লাগবো, ঠান তো আমার সামনে। আমি বললাম তো আমার আর বেজ্জতি হরার বাহির রাখলেন গো, হ্যাঁ কিতা হুজুর? আমি না আরো দুইটা টান দেন পারি, সব আমার ভুলে গেছে, কইতে না টান এটা মালাই দেয়, আমার খেয়াল ছিল না। আমি তার বেজ্জতি আর করবার বাহির রাখছেন, মরবেন যে কইতেছেন, টান তো আছেন আমার সামনে, তুমি আজরাইলের সাথে তো ভাই নামি করতেছেন। এরকম সুশীল মানুষ আছে না? না, আল্লাহ কয় কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এখান থেকে কেউ পলাইতে পারবে না। আপনি যদি মরণ থেকে পালানোর চেষ্টা করেন, বলুন পালানো সম্ভব? আপনার যেখানে মরণ লেখা, এখানে মরতে হবে, পাছার কোন সিস্টেম নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি হঠাৎ করে সুলাইমান নবীর সামনে দাঁড়াইছে, দাঁড়ায়া দেখে এখানে একজন লোক সুলাইমান নবীর পাশেও দাঁড়ায় আছে। সুলাইমান নবীর কাছে আইছে একজন ফেরেশতা, তা আইসে পড়ে এই ব্যক্তিও সুলাইমান নবীর কাছে দাঁড়ানো আছে। যে ফেরেশতা দাঁড়াই রয়েছে এটা আজরাইল, মালাকুল মউত আজরাইল খার রয়েছে সুলাইমান নবীর কাছে। সুলাইমান নবীর পাশে সুলাইমান নবীর একজন উম্মত পাশে দাঁড়ায় ছিল। তো পাশে দাঁড়ায় রয়েছে পরে মালাকুল মউত আজরাইল খতন পর হলে এর পায়ে বুলকি দিয়া আসা, এ সাউনি দীক্ষা হের ভিতরে মানে অবস্থা খারাপ হয়ে গেছে, বয়ে হেতে তরতর করে কাঁপতেছে। এই লোকে গিয়া সুলাইমান নবীর হইতেছে, হুজুর আপনি বাতাসের একটা অনুমতি দেন না, আমার কোথাও দূরে নিয়ে ফেলাইয়া। তো কেন? না আমার এখানে থাকতাম অশান্তি লাগতেছে, আমার এই লোকটারও খুব ভয় করতেছে, আপনি আমার এখান থেকে দূরে কোথাও পাঠাই দেন। সুলাইমান নবী বাতাসে অর্ডার দিছে যে হেরে নিয়ে অমুক জঙ্গলে ফেলাই দিয়া, তো হেরে জঙ্গলের অমুক জায়গা নিয়ে ফেলাই দিয়া কইছে বাতাসে। বাতাসে তো আগে সুলাইমান নবীর কথা শুনতো, বাতাসে তারে বহু দূর নিয়ে ফেলাই দিয়েছে।
কতক্ষণ পরে এখানে গেছে রে নিশ্চিন্তা যে না বাস জান্ডা বাচ্চা আর হের বুলকি দিকে যে ডরাইছে এখানে আসতে দেরি যেই লোকে বুলকি দিছি নি লোকের সামনে খারাপ ও ভাই আমি তো আপনার বয়ে আমি এখানে আসছি আমি তো চিন্তা আসলাম যে তোর মরণের ডেডি লই কেন তুই কেন গেছিস কেমন তোর মরণের জায়গা হইলই কেন আমি তো তোর এইখানে দিকে আমি নিজে ব্যাক করে গেছি গা যে হাজার হাজার মাইল দূর আমার এর রুহু নেওয়ার কথা আমি এখানে গেছি তুই নাই তুই কেন কিতা করস আল্লাহ তো ঠিক টাইম মতো আবার এখানে দিয়েছে আজরাইল এইখান থেকে তার রুহু বাইর করছে কথা বুঝতেছে মালাকুল মউত আজরাইল সুলাইমান নবীর কাছে আসছে সুলাইমান নবী জিজ্ঞাসা তুমি আমার উম্মতের ভাই এইভাবে তাকাইছো কেন হুজুর আমি তো আশ্চর্য হয়েছি তার মৃত্যু হইলো প্রায় হাজার হাজার কিলোমিটার দূরে এই টাইমে আপনার কাছে দেখতে তো আমি অবাক হয়ে গেছে তার মৃত্যু তো হাজার মাইল দূরে কিন্তু এই টাইমে এখানে কি করে আল্লাহর হুকুমের তো বিন্দু পরিমাণে দিক সেদিক হয় আমি পেরেশান হয়ে গেছি এই জন্য আমি তার পায়ে চাইতেছি আর সেও এই সুযোগে বাতাস রে দিছে আমার দূরে কোথাও নিয়ে দিয়া ঠিক যেখানে তার মৃত্যু লেখা এখানে নিয়ে ভালো হয়েছে আজরাইল গতের পরে গেমের জান্ডার কবজ করছে তার মানে আপনার মৃত্যু যেখানে হবে সেখানে আপনার যেতেই হবে কথা বুঝতেছে যুবক ভাইরা কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণী তার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কেউ মৃত্যুর থেকে রেহাই পাবে না মালাকুল মউত আজরাইল প্রত্যেকের সঙ্গে সাক্ষাৎ করবে এতে কোনো সন্দেহ নাই পৃথিবীর সব মানুষ যে কোনো দল করুক কিন্তু একটা বিষয়ে একমত মরতে হবে রে মরতে হবে মরব এটা নিশ্চিত বিশ্বাস করে মরতে হবে এটা তার ইয়াকিন আর বিশ্বাস যে আমি মরব কিন্তু প্রশ্ন হলো মরব বিশ্বাস করলাম কিন্তু মরার পরে দে জবাব দিতে হবে এটা বিশ্বাস করে না কথা কই না দি মরব এটা বিশ্বাস করছে মরার পরে মালিকের কাছে আবার দাঁড়াতে হবে আবার হিসাব দিতে হবে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া পাই পাই করে হিসাব দিতে হবে আমি আর আপনি বিশ্বাস করলাম মরব এটা বিশ্বাস করছি কিন্তু মরার পরে আবার জীবিত হব আবার মালিকের সামনে দাঁড়াইয়া আমি আবার হিসাব দিতে হবে এটা যদি কেউ বিশ্বাস করত তাহলে আল্লাহর ওলি হয়ে যেত মরণ লাগবে এটাই বিশ্বাস করে মরার পরে জীবিত হইতে হবে আবার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে এটা যদি বিশ্বাস করত তাহলে মানুষ আল্লাহর ওলি হইত আমার যুবক ভাইরা মালাকুল মউত আজরাইলকে দিয়া আদমের মাটি আনছে রে আইনা আদম রে আল্লাহ গঠন করছে মাটি দিয়া বলুন কি দিয়া বানাইছে আপনারা কিন্তু আমার সাথে আওয়াজ দিতে বলুন কি দিয়া মাটি দিয়া বানাইছে মাটি দিয়া বানাইয়া নূরের তৈরি ফেরেশতাদেরকে আল্লাহ বলছে মাটিরে তোরা সেজদা দেস বানাইছে কিন্তু মাটি দিয়ে আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ বলেন মাটি দিয়া তোমাদেরকে আমি বানাইছি মাটির সাথে আমাদের সম্পর্ক আছে রে আমাদের বডিটারও আল্লাহ বানাইছে মাটি দিয়া শুধু মাটি দিয়া বানাইছে এখানে শেষ না মাটি দিয়া বানাইছি মাটির সাথে আমাদের সম্পর্ক আছে মাটি দিয়া বানাইছি আবার তোমারে মাটির মধ্যে রেখে দেওয়া হবে আল্লাহ বলেন রেখে দিব এখানে শেষ না আবার মাটি থেকেই তোমারে দাঁড় করাবো বলুন মাটি দিয়া বানাইছে আবার মাটির মধ্যে
শোয়া দিবে, আবার মাটির থেকে কথা হয় না, মাটি দিয়া বানাইল, মাটির মধ্যে রেখে দিবে, আবার মাটির থেকে সোজা কইরা দাঁড় করাবে। তাহলে মাটির সাথে আমাদের সম্পর্ক আছে না? না। আল্লাহ বলেন মাটি দিয়া বানাইছি, যদিও মাটি দিয়া বানাইছি, কিন্তু বান্দা তুই জানোস না তোর কত সম্মান আর মর্যাদা। মাটি দিয়া তোর বডিটারে বানাইয়া নূরের তৈরি ফেরেশতাকে বলছি দে আমার মাটির তৈরি আদমরে সেজদা দে। সমস্ত নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদমরে সেজদা দিছে। আল্লাহ কেন নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়া মাটির সেজদা দেওয়াইলো গো? তার এক নম্বর কারণ হলো আমি আল্লাহ নূরের চেয়ে মাটির সম্মানটা বেশি দিছি। আশিক রাসূল বলেন মাটির সম্মান বেশি না নূরের বেশি? আমরা বেশি মাথা মোড়াই জন্য আমরা বুঝি কম লাফাই বেশি, বুঝি কম লাফাই বেশি। একবারও চিন্তা করে না যে আদম তো মাটি, তাহলে সমস্ত ফেরেশতা নূরের তৈরি ফেরেশতারে দিয়া আল্লাহ কেন মাটির সেজদা দেওয়াইলো? বলুন, যে সেজদা দেয় সে দামি, জান্নাত যারে দেয় সে দামি, যারে দেয় সে দামি। আদমরে সেজদা দিছে, ফেরেশতারা আদমরে সেজদা দিছে, তাই আদমরে আল্লাহ দামি বানাইছে। নূরের তৈরি ফেরেশতাদেরকে বলতে সেজদা দে, সেজদা দিয়া আল্লাহ নূরের চেয়েও মাটির সম্মান বাড়ায়া দিল। এইখানে ফুলাফান্ডি কথা বলতেছে, এত কাছে যদি চিল্লাচিল্লিটা করবে কেমন? এরার দেখছি কতগুলা সাইনবোর্ড লাগাই রাখছে ঘরের মধ্যে দিয়ে, খত্তানপুরের মুসাফা আলী সাইনবোর্ড লাগাই না, ওখানে একজন নাই, বুঝছেন নি? তো সাইনবোর্ডের ওয়াজ কেটা করতে, মনোযোগ দেন, কথা কইলে মনোযোগ থাকে না। আপনি কেন বইতেন তো দেখতেন আপনার কি বিরক্তটা লাগে। কথা কইতে যে একটা দেয়া নেই, হেমদা ঢুকাই দে বামা, হেমদা ঢুকাই দে বামা। আপনারা যারা সাইনবোর্ড লাগান এখানে একজন খাড়ি থাকেন কোনাটার মধ্যে, আর একজন হুই কোনার দাঁড়ায় থাকেন, একজন মাঝখানে হারিতেন, দেখবেন পুরা ঠান্ডা। মনোযোগ দিয়া শুনেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা আমার সাথে পড়েন, এই আয়াত তো আপনারা খবর গেল পড়ুন, পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন একবার তাকায়া দেখো, এই দোয়াটা, এই আয়াতটা বেশিরভাগ মানুষ মাটি দেওয়ার সময় পড়ে। কেন পড়ে বান্দা জানে না। যুবক ভাইয়ের আল্লাহ বলেন বান্দা শুন, মাটি দিয়া বানাইছি, মাটির সাথে বান্দার এত সম্পর্ক, এত সম্পর্ক। মাটি দিয়া তোরে বানাইছি বান্দারে, আবার তোরে আমি মাটি শোয়া দিব। এখানেই শেষ নয়, আমি আবার মাটির থেকে তোরে দাঁড় করাবো। বাঁচার কোনো সুযোগ নাই গো, বাঁচার কোনো সুযোগ নাই। এই মাটির সাথে আমাদের বড় সুসম্পর্ক। যারে যে জায়গার মাটি দিয়া আল্লাহ বানাইছে, ঠিক আমার মালিক তারে ওই জায়গায় শোয়া দিবে। সুবহানাল্লাহ। দেখবেন বাংলাদেশের অনেক মানুষ সৌদি আরব গিয়ে মারা যায়, সেখানে কবর দেওয়া হয়, ঠিক না? বুঝতে হবে সৌদি আরবের মাটি দিয়ে আল্লাহ তারে বানাইছে। কারণ রাসূল বলছেন যারে যেখান থেকে বানানো হয় সেখানেই তারে শোয়ানো হয়। তাহলে আমি যদি কবর হয় মদিনায়, বুঝতে হবে সেখানকার মাটি দিয়ে আল্লাহ আমারে বানাইছিল। যেখানে কবরটা দেওয়া হয়েছে ঠিক ওই জায়গার মাটি দিয়ে বানাইছে। আপনাদের ডাইনে বামে যে গুরুস্থানগুলি আছে, এখানকার গুরুস্থানের মাটি দিয়ে আপনারে বানাইছে। তাই যারা শাহিত প্রত্যেকরা এখানকার মাটি দিয়ে তাদের বডি গঠন করছে। আমার যুবক ভাইয়েরা, হিন্দুদেরকে চিতায় পুড়ে দেয় আর খ্রিস্টানদেরকে কফিনে শোয়া দেয়। যেখানে গাতানো হয় সেখানেই তাদেরকে রাখা হয়, কারণ ওই জায়গার মাটি দিয়ে আল্লাহ তারে বানাইছিল।
কারণ আল্লাহ বলছেন মাটি দিয়া বানাইছি, মাটির মধ্যে শোয়াবো, আবার মাটির থেকে দাঁড় করাবো। স্পষ্ট কথা। এই যুবক ভাই, এই বিষয়টা যেমন আমাদের মাথায় আসে না, যখন কবরের সামনে গিয়া মাটি দেই একবার চিন্তা করা দরকার। আজকে আমি একজনের কবরে মাটি দিলাম আর বললাম যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আজকে আমি পড়তেছি, আরেকদিন আমার কবরের সামনে আইসা আরেকজন পড়তে থাকবে। এইভাবে পড়লেই চলবে না? এর অর্থ বোঝা দরকার, জানা দরকার। আমাদেরকে আল্লাহ স্মরণ করায়া দেয়, আমাদেরকে মালিক স্মরণ করায়া দেয়, বান্দারে একবার চিন্তা করে দেখ, আমি কিন্তু তোরে মাটি দিয়া বানাইছি, তোরে তো আমি মাটিতেই শোয়াবো, আমি আবার তোরে মাটির থেকেই পুনরায় দাঁড় করাবো। তাই মানুষ এই জমিনে হাঁটার সময় বড় সাবধান। মাটি বলে আমার শরীরে, মাটি বলে আমার জমিনে দাঁড়াইয়া, আমার বুকের উপরে তুই বুক ফুলাইয়া হাঁটস। মাটি কয় আমি সব দেখি, সব দেখি, সব সহ্য করি। যেদিন আমার মালিক আমারে অর্ডার দিবে, সেদিন তোর এক পাজরের হাড্ডি আর এক পাজরের ভিতরে আমি ঢুকাবো। বান্দারে এখন কেন তোরে গ্রাস করি না? আমার মালিক আমারে অর্ডার দেয় না, কিন্তু মাটির মানুষের সঙ্গে একটা হিসাব আছে, প্রত্যেকটা মানুষের সঙ্গে মাটির একটা হিসাব আছে। প্রত্যেকটা মানুষকে মাটি একটা করে হইলো চাপ দিয়া ছাড়বো। এটা বড় ভয়ঙ্কর চাপ। দুই পাজরের হাড্ডি একসাথে হয়ে যায়, এমন জোরে চাপ মারবে মাটি। আল্লাহ কয় মাটি এখন বরদাস্ত করে। মাটিরে কোদাল দিয়া কোবান, কোনো সমস্যা নাই, কুড়াল দিয়া কোবান, কোনো সমস্যা নাই। মাটির উপরে দাঁড়াইয়া জানা বেবিচার, সুদ, ঘুষ, মানুষ হত্যা, গুম খুন, মানুষের উপরে জুলুম, মাটি বলে আমি কিয়ামতের আগে সব বর্ণনা করে দিব। সুবহানাল্লাহ। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে যখন আমি জালজালা দেওয়া শুরু করব, জমিনের ভিতর থেকে সব সম্পদ বাহির হয়ে যাবে। ক্বালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ আশ্চর্য হয়ে যাবে, জমিনের মধ্যে এমন কেন হয়ে গেল? ইয়াউমাই ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে হায় হায় জমিন তোমার এমনটা হয়ে গেল কেন? তোমার তো এমন হওয়ার কথা না। যুবক ভাইরা আমার, জমিন তো এমনটা করে না। বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন এমনে এমনে করে না, আল্লাহর হুকুমে করে। আমার যুবক ভাইরা, একদিন জমিন কথা বলবে গো, জমিন একদিন কথা বলবে আর বলবে মালিক আমার উপরে দাঁড়াইয়া, সে এই জায়গায় দাঁড়াইয়া সুদের টাকা লেনদেন করছে। আল্লাহ আমার বুকের উপরে দাঁড়াইয়া সুদ খাইছে, আমার বুকের উপরে দাঁড়াইয়া ঘুষ খাইছে, আমার উপরে দাঁড়াইয়া জানা বেবিচারে লিপ্ত হইছে। আল্লাহ আপনার অর্ডার ছিল না, তাই আমি তারে ধরতে পারি নাই। আল্লাহ আমার সামনে দাঁড়াইয়া, আমার উপরে দাঁড়াইয়া মানুষ খুন করছে, গুম করছে, হত্যা করছে, মানুষের উপর জুলুম করছে, মানুষের বাক শক্তি নষ্ট করে দিছে। এই নাফরমানকে ধরার অনুমতি পাই না। আল্লাহ আপনি অর্ডার দেন নাই, তাই আজকে আমি আল্লাহ তারে গ্রাস করতে চাই। সেদিন আল্লাহ অনুমতি দিবে, মাটি তুই চাপ মার। মাটি এমন জোরে চাপ মারবে, সর্বদিক দিয়া মাটি খাটো হয়ে আসবে, আর মানুষের এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুকবে, উফাই থাকবে না, উফাই থাকবে না। মাটি পাই পাই করে হিসাব নিয়ে ছাড়ব। যুবক ভাইরা,
এই জমিন আল্লাহ সেদিন জমিনের জবান খুলে দিবে, জমিন কথা বলতে থাকবে, জমিন সেদিন বর্ণনা করতে থাকবে কোন জায়গায় কোথায় দাঁড়ায় আমরা আকাম কুকাম করছি। বলুন সেরা দিব খোদা কন্যা দি। আমাদের অতীত বললে চলবে না, আমাদের অতীত বললে চলবে না। প্রথমেই বলছি সমস্ত প্রাণী জগৎ কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? তাহলে জমিন দিয়া যখন আমরা চলবো আমাদের বোঝা দরকার এই জমিনে আমি চিরস্থায়ী থাকবো না, জমিনে তো আমি চিরদিন থাকবো না গো। এখন যে আমি দাঁড়াইয়া আকাম কোকাম করতেছি জমিন কিন্তু রেকর্ড করে রাখতেছে, আমারে জমিন ছেড়ে দিবে না। কারণ প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মালাকুল মউত আজরাইলের থাবাত থেকে কেউ বাঁচবে না। আজরাইল প্রতিদিন মালাকুল মউত আজরাইল বলে আমি প্রতিদিন মানুষের সঙ্গে দৈনিক 5 বার দেখা করি। সুবহানাল্লাহ। কয়বার? 5 বার প্রতিদিন আপনি আমার সঙ্গে মালাকুল মউত আজরাইল দেখা করে। আজকেও দেখা করছে আমার সঙ্গে 5 বার, আপনার সঙ্গে করছে 5 বার। কেন দেখা করে রে? কোন কারণে মালাকুল মউত আজরাইল তোমার আমার সঙ্গে সাক্ষাৎ করে? তার 1 নাম্বার কারণ হলো মালাকুল মউত আজরাইল একজন না, যে একজন আজরাইলের পৃথিবীর সব মানুষের রূহ কবজ করে, বিষয়টা এমন না। আমরা একটা ভুল ধারণা নিয়ে বসে আছি আজরাইল মানুষের রূহ কবজ করে। আজরাইল হলে একজন ফেরেশতার নাম, কথা বুঝতেছেন? আজরাইল কয়জন ফেরেশতার নাম? একজন ফেরেশতা পৃথিবীর সব মানুষের রূহ কবজ করে না, এটা একটা বাউতাবাজি এবং ফালতু কথা। আজরাইল তো একজন ফেরেশতা, উনি সবার জান কবজ করে না, উনি হলেন লিডার। ওনার অধীনে হাজার হাজার কোটি ফেরেশতা কাজ করে। এই জন্য দেখবেন কোরআনে কোথাও আজরাইল শব্দ ব্যবহার করা হয় নাই, সব জায়গায় মালাকুল মউত। বলুন আজরাইল কইছে কোরআনে? কোরআনে আজরাইল আছে কোন জায়গা? মালাকুল মউত আছে। এরা ফেরেশতাদের লিডার হলো আজরাইল, উনার আন্ডারে সব রূহ নেয়, যে এরকম ফেরেশতারা উনার আন্ডারে থাকে। আর আল্লাহর নবী বলেন আমারে যে বানাইছে আমার রূহ নেওয়ার জন্য একজন ফেরেশতা আল্লাহ রেডি করে রাখছে। কথা বুঝতেছেন? এই ফেরেশতা আবার আপনারে কি ধরতো না? প্রতিটা মানুষ সৃষ্টি জগতে সৃষ্টি করছে বলে এক একজন ফেরেশতার এক একটা দায়িত্ব। আমার রূহ নেওয়ার জন্য একজন ফেরেশতা রেডি আছে। এর কাজ হলো আমার সাথে দৈনিক 5 বার দেখা করে, ছবি দেখে, টাইম দেখে, সব দেখে মিলায় যে না এখনো সময় হইছে না, বারবার দেখে যে ঠিক আছে নি, ইঞ্চিত পরিমাণ সেকেন্ড পরিমাণ কোনো বেশ কম হয় না, টাইমে বট্টা ফামারে ধরে। আমরা মনে করি একজন ফেরেশতা তামাম পৃথিবীর মানুষকে গ্রহ নিয়ে যায়, একদিন দেখে কুজুর ওয়াজ করতেছে ও মালাকুল মউত আজরাইল সবার রূহ কবজ করে। আজরাইল মালাকুল মউত কয় না, আজরাইলে সবার রূহ কবজ করে। তা আজরাইলে জিগায় যে আপনি একই মিনিটে একই সময়ে সবগুলা মানুষের রূহ কিভাবে কবজ করে? আমার কাছে গোটা পৃথিবীর একটা প্লেটের মতো, প্লেটের মধ্যে বাদ থাকলে কি দৌড়ন লাগে, এই সমস্ত ফালতু যুক্তি দিয়া মানুষের ব্রেন ওয়াশ করে। তো পাইছেন কো? প্রত্যেকটা মানুষের রূহ নেওয়ার জন্য ফেরেশতা আছে না নাই? আর একজন ফেরেশতা আজরাইলে সবার রূহ নিত কেন? ফেরেশতা কি কম পড়ছে নি? মালাকুল মউত প্রত্যেকটা ফেরেশতা এই আজরাইলের অধীনে যারা রূহ কবজ করে। আমার রূহ নেওয়ার জন্য 24 ঘন্টা যিনি দায়িত্ব পালন করতেছে ওনার নাম হলো মালাকুল মউত। কথা বুঝতেছেন? ছবি সহ টাইম সহ সব দেওয়া আছে। টাইম হইছে বাস উইকেট ফিরে গেছে, দেরি নাই। কথা কি বুঝতেছেন? প্রতিটা মানুষ হিসাব রাখতে হবে তোমার আর আমার সময় কিন্তু খুব কম, এবং আমি জানি না আমার মরণ কখন হবে, এটাকে আমি জানি। আপনি জানেন? কথা কই না দি? কেউ জানে না, কিন্তু মালাকুল মউত আজরাইলের কাছে আমার ছবি এবং টাইম সহ দেওয়া আছে। যেদিন সময় হবে রে সেদিন আর কারো সুপারিশ সে শুনবে না,
কারো সুপারিশ সে মানবে না। পৃথিবীর থেকে আমাকে চিরদিনের জন্য বিদায় করে দিবে। আমার বডিটা হয়তো বা জমিনে পড়ে থাকবে, আমার রূহটাকে নিয়ে যাবে। মানুষের শরীরে সবচেয়ে দামি জিনিসটার নাম হলো রূহ। কথা হয় না? বলুন, রূহ না থাকলে মানুষটার 4 পয়সার কোনো দাম আছে? কথা হয় না? আপনি যদি এখন মারা যান, আমি একটা উদাহরণ দিয়ে বুঝবেন। মনে করেন আপনি যদি এখন মারা যান, আপনার রূহ তো চলে গেছে। মানে বডিটা কি কেউ যত্ন করে গড়ে রাখবো? আপনার বিবিয়ে রাখবো, মা বাপে? রূহ চলে গেলে আর কেউ দাম দেয় না রে। কেউ তারে আর ঘরে রাখতে চায় না, কেউ আর তারে ঘরে শুয়াইতে দেয় না। মনে করেন আমি একটা উদাহরণ দেব। এই মাহফিলে আপনি বসছেন, মাহফিল শুনতেছেন, হঠাৎ আপনি স্ট্রোক করে মারা গেছেন। আর আপনার বিবি ঘরের ভিতরে বিছনা করে রাখছে যে শীতের বেলা আমার স্বামী গেছে মাহফিল শোনার জন্য, রাত্রে আইসা যেন সাথে সাথে ঘুমায়া যাইতে পারে, তাই আমি লেপ অথবা কম্বল দিয়া রাখছি, বিছনা বাতি কইরা রাখছে, সাথে সাথে যেন কম্বলের ভিতরে ঢুকতে পারেন। কিন্তু আপনি মাহফিলে মারা গেছে। মারা যাওয়ার পরে আপনাকে সবাই দরাদরি করে বাড়িতে নিয়ে গেছে, সবাই শুনছে আপনি মারা গেছেন। এখন রাত্রের বেলায় তো আর আপনাকে কবর দিবে না, জানাজা করবে না, নিশ্চয়ই সকালে আপনাকে দাফন করবে, ঠিক না? এই রাত্রের বেলা আপনারা রাখবো কই? তখন আপনার বউ কইব যে ঠিক আছে, আচ্ছা কালকে যেহেতু জানাজা হইব, তখন দিয়া দিন আমি গরম বিছনা করে তো রাখছি, কেন কত সময় তা হুক দে, এই কথা কইব নি? বিবেকের সাথে প্রশ্ন করে। যে বিবি আপনার রূহ থাকলে আপনারা নিয়ে লেফের তলে শুয়াইতো, আর আপনি মইরা গেছেন কেমন শোয়া হালইব জানাজা, তখন এই বিবি কইব নি আপনারে? বলবে যে আমি রাত্রের বেলা যেহেতু বিছনা কইরা আমি রাখছি আমার স্বামীর জন্য, স্বামী যেহেতু সকাল বেলা তার জানাজা হবে, সারা রাত থাকবো কোথায়, আমার পাশে বাকি রাতটা থাকুক। পৃথিবীর কোন বিবি বলবে? কোন স্ত্রী বলবে? অথচ রূহ থাকলে লেফের তলে আপনারা ঢুকাইতো। রূহ নাই, এখন সারা রাত আপনারা ঘরের ভিতরেও রাখবে না, রাখবে নিয়ে ওই বারান্দায়, সারা রাত বারান্দায়। আর সারা রাত আপনার জন্য কেউ সজাগ থাকবে না। কিছু মানুষ কান্নাকাটি করবে, কিছু মানুষ দেখবেন ওখানে শুয়ে রইছে, ওখানে শুয়ে রইছে, তারা সকালের অপেক্ষা করতেছে কখন ভোর হবে। এটাই হলো পৃথিবী, এটাই হলো পৃথিবীর সিস্টেম, এটাই হলো পৃথিবীর সিস্টেম। রূহ থাকলে দাম আছে, রূহ না থাকলে দাম নাই। 4 বোঝার দাম আছে। আর আপনার দামি ঘরে আপনাকে রাখতে দিবে না। রূহ যতক্ষণ আছে আপনার বেড়াগিরি আছে, রূহ নাই এবার আপনার কোনো দাম নাই। আপনারে 2 দিন 3 দিনও কেউ রাখতে রাজি না, সাথে সাথে দাফন করার জন্য পাগল হয়ে যায়, ঠিক নেই? মালাকুল মউত আজরাইল বলেন, আমি এমন একজন ফেরেশতা, আমি মানুষের যত সুখ শান্তি আছে নিমিষেই শেষ করে দেই। মানুষের সমস্ত স্বপ্নগুলা নিমিষে আমি শেষ করে দেই। কত স্বপ্ন নিয়া মানুষ চলে, হঠাৎ করে দেখবেন স্টক ব্লক হয়ে যাওয়া, ঠিক নেই? তার চোখে কতগুলা স্বপ্ন ছিল, নিমিষেই শেষ। মোটরসাইকেল দিয়া ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে শেরওয়ানা দিছে, আপনাদের এখানে আসবে গাটুরা। আসার সময় চোখে কত স্বপ্ন নিয়ে টান দিছে মোটরসাইকেল, রাস্তাতে আজ মুখামুখি হইছে, বাসের লগে লাগিয়েছে, লাগে গেনি শেষ। কিন্তু তার চোখে অনেক স্বপ্ন ছিল, কিন্তু সে জানতো না যে নিমিষেই শেষ। এই জন্য যুবক ভাইয়েরা, আজকের মাহফিলটা কিন্তু কবরবাসীর রুহের মাগফিরাত কামনায়। আপনার ডাইনে বামে অনেকগুলা কবর আছে রে, যে কবরে যারা শুয়ে আছে এরাও এক সময় এরকম মাহফিলে বৈশা ওয়াজ শুনছে, ঠিক কিনা? এরা এক সময় বৈশা বৈশা কথাগুলি শুনছে। আজকে আপনারা শুনতেছেন, আগামীতে আপনারা শুনবেন না। আমি আপনি বৈশা ওয়াজ করতেছি, এক সময় আমিও ওয়াজ করব না, আপনারাও ওয়াজ শুনবেন না, আরেকজন করবে, আরেকজন শুনবে, ঠিক কিনা? কবরে যারা শুয়ে আছে তাদের সামনে গিয়ে একটু দাঁড়াবেন,
যাদের দাফনে এলাকাবাসী কাঁপত, আজকে তাদের কোনো সারা শব্দ নাই। বাস্তব না বাস্তব? এই জন্য কবি বলে, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। কবির ভাষা হলো, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল, মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার ও বাহাদুরির সাথে চলেছি। কথা বুঝুন না আপনারা? এই কবির ভাষা যদি বুঝতে পারেন, এটা মনে করেন একজন মরা লাশের বক্তব্য, একজন লাশ কথা বলতেছে কবির ভাষায়, কবি একজন লাশের বক্তব্য তুলে ধরছে। মনে করেন আপনি মারা গেছেন, এই কথাগুলি আপনার, আপনি এক সময় বলতেছেন আমিও মানুষ ছিলাম, আমার শরীরেও রক্ত পানি গাম ছিল, আমার ক্ষমতা ছিল, ক্ষমতার বলে কথা বলছি, অহংকার নিয়ে কথা বলছি, ঠিক কিনা? এই জন্য কবিটা বলছে, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। গায়ের জুড়ে দনের জুড়ে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ, নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ, দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ। এই কথাগুলি একটা ওয়াজ, এই কথাটি ওয়াজ, আর আওয়াজ করুন লাগে। কবি তার ভাষায় বলতেছে, আমি তো বেড়াগিরি কম দেখাই নাই গো, আমার দাফনে এলাকাবাসী কাঁপত, আমার কথায় মানুষ উঠতো আর বসত। অহংকার দেখাইছি, টাকার বাহাদুরি দেখাইছি, আজকে আমার নাম ধরে কেউ ডাক দেয় না রে, কেউ আমার নাম ধরে ডাক দেয় না। বলুন, মানুষ যদি মারা যায় তার নাম ধরে কেউ ডাক দেয়? জোরে কন্যা। আমার যুবক ভাইরা, যদি আমার বাবাও মারা যায় গো, মনে করেন আপনার বাবা ঢাকা মারা গেছে, অ্যাম্বুলেন্স আপনার বাড়িতে নিয়ে আসতেছে, আপনি জিজ্ঞাসা করতেছেন অ্যাম্বুলেন্স কোথায়, একবারও কি বলছেন আব্বা কোথায়? বলে লাশ কতটুক দূরে আসছে? আপনি অ্যাম্বুলেন্সের ভিতরে যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করতেছেন যে লাশ কোথায় আছে, কতটুক আসছে, একবারও বলে না আব্বা কোথায় আছে। বাস্তব না বাস্তব? এই রুহুর এত দাম, রুহুটা চলে গেলে আর ওই মানুষটারে আব্বা ডাকে না, ভাই ডাকে না, বন্ধু ডাকে না, এমনকি নাম পর্যন্ত গায়েব হয়ে যায়। যার নাম আব্দুর রহমান, আব্দুল করিম, জীবনেও আর আব্দুল করিম বইলা ডাক দেয় না। লাশের চেহারাটা একটু দেখাও, একবারও বলে না আব্দুর রহমানের চেহারাটা একটু দেখাও, হয়নি? নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ, দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ। কেউ রাখতেও চায় না, তাড়াতাড়ি দাফন করতে চায়, ঠিক কিনা? এত নিষ্ঠুর। তাই কবি বলেন, রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল,
আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মোরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। যুবক ভাইরা, রুহুটার এত দাম, এত দাম, এত দাম। যতক্ষণ রুহু আছে তো আমার বন্ধু আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন সবাই আছে। রুহু নাই রে, আমার আর কোনো দাম নাই। আমার নামটা দইরাও কেউ ডাক দেয় না, তখন আমারে সবাই বলে লাশ। লাশটা কোথায়? লাশের চেহারাটা দেখাও। লাশটা একটু দেখতে চাই। লাশটারে খাটিয়াতে তোলো, লাশটারে কবরস্থানে নামাও, লাশের উপর মাটি দাও। মানে টোটাল কথাটা লাশ চলে আসে, আর ওই লোকের নাম পর্যন্ত থাকে না। ঠিক না? আল্লাহ বলে, বান্দা শুন, আমি তোদেরকে মাটি দিয়া বানাইছি, আবার কিন্তু মাটিতেই তোদেরকে শোয়া দিব রে। শুধু মাটিতে শোয়াবো এমনটা নয়, আমি আবার তোদেরকে মাটির থেকে দাঁড় করাবো। ইসরাফিলের প্রথম সিংহায় সব ধ্বংস হবে, সব ধ্বংস হবে, সব শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব আমি ধ্বংস করে দিব। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে আমি ঝাঁকুনি দিব, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু করে দিব, সব ধ্বংস হয়ে যাবে। এরপরে মাঝখানে একটা বিরতি হবে, বিরতি হবে এক সিংহার থেকে আরেক সিংহা পর্যন্ত। কতটুক দূরত্ব এটার কোনো নির্দিষ্ট কোনো সীমারেখা নাই, কিন্তু আল্লাহ বলেন দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দিব গো, মানুষগুলা কাদা মাটির নিচ থেকে আবার ওইটা দাঁড়াবে, যারা যেখানে শোয়ানো হয়েছে সেখান থেকে দাঁড়াইয়া হাসরের মাঠে দাঁড়াবে। আর হাসরের মাঠটা আল্লাহ দুনিয়াতেই বানাবেন। কথা কি বুঝতেছেন? তার মানে আপনাকে যে গুরুস্থানে দাফন করা হলো, কিয়ামতের মাঠে সেই গুরুস্থান থেকে দাঁড়াবেন। কথা কি বুঝতেছেন? আপনাদের এই গ্রামের নাম কি? গৌতমপাড়া। গৌতমপাড়া যাদেরকে কবর দেওয়া হয়েছে, কিয়ামতের মাঠে গৌতমপাড়া থেকে ওইটা দাঁড়াবে। কথা কি বুঝতেছেন? কিয়ামতের ময়দানে এই দুনিয়াটাকে আমার মালিক কিয়ামতের মাঠ বানায়া দিবে। তাই আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়া বানাইছি, মাটিতে শোয়াবো, আবার মাটির থেকে দাঁড় করাবো। তাই মাটির উপরে হাঁটার সময় আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না? না। কারা কারা সতর্ক হয়ে আসবেন? আব্দুল্লাহ দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কথাগুলির উপরে বলনে ওয়ালা, শুনলে ওয়ালা উভয়কে সহি 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 আমল করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। সম্মানিত সুধী, আমার পরে